হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুকিং স্টুডিও। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংসের একটা মজাদার রেসিপি। আর এটা হলো গরুর মাংস দিয়ে আলু ঝোল। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লাগবে। গরুর মাংস দিয়ে আলুর ঝোল রান্না করার জন্য আমি প্রথমে একটি কড়াই চুলায় বসিয়ে দিয়ে দিব তার ভিতরে পরিমাণ মতো তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব স্বাদ মতো লবণ। পেঁয়াজের ভিতরে প্রথম পর্যায়ে আপনারা লবণটা দেওয়ার চেষ্টা করবেন। লবণটা দিলে পেঁয়াজটা দ্রুত নরম হয়ে যায়, আর তেলের ভিতরে যদি পানি বা অন্য কিছু পড়ে তাহলে তেলটা কোনোভাবে ছটকাবে না। এই জন্য পেঁয়াজ দেওয়ার পরেই তেলের ভিতরে লবণ দিয়ে দিবেন। পেঁয়াজটা যখন হালকা বাদামি রং ধারণ করবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব 5 থেকে 6 চা চামচ আদা রসুন পেস্ট। দিয়ে দিব 1 টিস্পুন ঝালের গুঁড়া, 1 টিস্পুন হলুদ গুঁড়া এবং 1 টিস্পুন মাংসের মশলা। এই মাংসের মশলাটা আমার বাসায় তৈরি। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে এই রেসিপিটা দেখে নিতে পারেন। এবার আমি মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিব। মশলাগুলো সুন্দর করে কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব আমি মাংসটা আমি মশলার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিব। মাংস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হবে, এজন্য এক্সট্রা কোনো পানি মাংস কষানোর জন্য আমি অ্যাড করব না। এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে মাংসটা আমি চুলায় রেখে দিব যত সময় না পর্যন্ত মাংসের কালার চেঞ্জ হয়ে আসে।
15 থেকে 20 মিনিট পরে দেখুন মাংসের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে এসেছে এবং উপরে কিন্তু তেল উঠে আসছে। এবার মাংসটা একটু ভালোভাবে নেড়ে দিব। সুন্দরভাবে নেড়ে নেড়ে এবার মাংসটা আমি কষিয়ে নিব। মাংসটা কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি। পানি দেওয়া হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে মাংসটা ঢেকে দিব। প্রথমে 5 থেকে 10 মিনিট মাংসটা আমি ফুল হিটে জাল করে নিব। পাঁচ থেকে 10 মিনিট পরে আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিব এবং মাংসটা ঢেকে 40 থেকে 45 মিনিট চুলায় বসিয়ে রাখবো। হালকা আছে মাংসটা চুলার উপর বসিয়ে রাখার ফলে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। 40 থেকে 45 মিনিট পর দেখুন মাংসটা কিন্তু একদম রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এর উপরে আমি মাংসের মশলা ছড়িয়ে দিব। সমস্ত জায়গায় মাংসের মশলাগুলো আমি ছড়িয়ে দেওয়ার পরে আমি মাংসটা আরো 5 থেকে 10 মিনিট ঢেকে দিব চুলার আঁচ বন্ধ করে। 5 থেকে 10 মিনিট ঢেকে রাখার পরে মাংসটা আমি গরম গরম পরিবেশন করব। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।